আপনারা একটু চোখে আঙ্গুল দিয়ে দিবেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে কয়জন আছে? এটা আপনাদের একটু চিন্তা করে দেখতে হবে। মানে শুধু বাংলাদেশের পৃথিবীতে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কয়জন আছে এটা জিজ্ঞাসা করতে যাচ্ছেন? না, এই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা, হুম। এই ধরনের দেশ চালানোর অভিজ্ঞতা, এইভাবে লম্বা সময় ধরে দল চালানোর অভিজ্ঞতা কার আছে? এইটি আমি জিজ্ঞেস করছি যে পৃথিবীতে মানে কার আছে? পৃথিবীতে কয়জনের আছে? হ্যাঁ। উনি ক্ষমতা ছাড়বেন, তারপরে কে নিবেন, তারপরে ইলেকশন হবে, এই ধরনের কোনো কথা হয়নি। যে কথাটি হয়েছে যে ওনার পরে প্রধানমন্ত্রী হওয়ার কে আছেন, এ কারণেই কথাটি এইভাবে উল্লেখ করা হয়েছে যে আপনি যদি দেখেন, অবশ্যই তিনি পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান, এটা নিয়ে কেউ সন্দেহ, আমি হাবিবের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু সেটা খেয়াল করতে হবে যে স্বাধীনতা পূর্ববর্তীকালীন সময়েও তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি ইডেন কলেজের ভিপি ছিলেন। তিনি সেই সময় থেকেই রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। কারো চেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা বা বয়স তো কারো কম নয়। এবং আপনি যদি হিসাব করে দেখেন, তাহলে প্রায় 43-44 বছর ধরে এই উপমহাদেশের তথা বাংলাদেশের সর্ববৃহৎ দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তিনি হুম। 21তম বছরে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার যে অভিজ্ঞতা, তার যে জ্ঞান, তার যে দূরদর্শিতা, বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে থাকতে পারে। কেউ বড় বড় পেশাজীবী হতে পারেন, কেউ বড় বড় অনেক কিছু হতে পারেন। কিন্তু এই যে কম্বিনেশন, এই যে দেশ চালানোর অভিজ্ঞতা, এই যে পার্টি চালানোর অভিজ্ঞতা, এই যে রাজনীতি করার অভিজ্ঞতা, আমি মনে করি না। আপনারা একটু চোখে আঙ্গুল দিয়ে দিবেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে কয়জন আছে? এটা আপনাদের একটু চিন্তা করে দেখতে হবে। মানে শুধু বাংলাদেশের পৃথিবীতে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কয়জন আছে এটা জিজ্ঞাসা করতে যাচ্ছেন? না, এই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা, হুম। এই ধরনের দেশ চালানোর অভিজ্ঞতা, এইভাবে লম্বা সময় ধরে দল চালানোর অভিজ্ঞতা কার আছে? এইটি আমি জিজ্ঞেস করছি যে পৃথিবীতে মানে কার আছে? পৃথিবীতে কয়জনের আছে? হ্যাঁ। আর আপনি আমাকে পৃথিবীতে বলেছেন, কয়জনের আছে? আমি যেটা যেভাবে বলেছি এভাবে ঠিক বলিনি মনে হয়, মানে আপনি বুঝাতে চেয়েছেন, কিন্তু আমি যদি এক পত্রিকাতে কোট করে বলি, তিনি বলেছেন আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে। উৎখাত শব্দটি কিন্তু তিনি নিজেই বলেছেন। তো উৎখাতের মানে তো এই যে তিনি এই কথাটা কিন্তু তিনি তাহলে কিন্তু নির্বাচন সম্পর্কিত নয়। অর্থাৎ হুম। অনেকেই বিভিন্নভাবে অতীতে চেষ্টা করেছে, যারা দেখে যে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসা যাদের পক্ষে সম্ভব নয়, তারা বিভিন্ন পন্থায় চেষ্টা করে থাকে। অতীতে বাংলাদেশে হয়েছে। আপনি দেখেন, অতীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে বিভিন্ন হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হয়েছে। সামরিক অভ্যুত্থান হয়েছে, রক্তপাতহীন, রক্ত যুক্ত আহ কু হয়েছে। আবার অসাংবিধানিক সরকারও কিন্তু 3 বার, হুম। 4 বার কিন্তু বাংলাদেশের ক্ষমতায় কিছুদিনের জন্য হলো অধিষ্ঠিত ছিল, সামরিক সরকারও ছিল। রাইট। সেই ধরনের কথা, নির্বাচনের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই আসলে। তিনি কিন্তু নির্বাচনে কখনো না। কি নেতৃত্ব কারণ সংকটে পড়েছিল বাংলাদেশ? মানে বাংলাদেশে কিন্তু বহুবার কু হয়েছে। এই ছোট্ট সময়ে বাংলাদেশে এমন কোন শাসন ব্যবস্থা নেই যে বাংলাদেশের মানুষ দেখে নাই। কিন্তু এই অস্বাভাবিক সময়ে তো নেতৃত্বের কোনো সংকট পড়েছে বলে মনে হয় না। মানে কোনো না কোনো ভাবে কিন্তু অবশ্যই কিন্তু সংকট হয়েছে। আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী সংকট যেভাবে হয়েছে। না, না, শুনে নেন। সংকট অবশ্যই হয়েছে। আপনি দেখেন, স্বাধীনতা পরবর্তীকালে হাবিব ভাইরা তখন ছাত্রলীগের বড় নেতা। হুম। তাদের নেতা, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে যখন একটি সুন্দর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন জাসদ, গণবাহিনী থেকে শুরু করে লাল বাহিনী, নকশাল থেকে শুরু করে সবাই এমন জোটে সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল। পরবর্তীতে তারা সামরিক বাহিনীর মাধ্যমে সফল হয়েছিল। তারপরে কিন্তু দেশ তেমন ভাবে এগোয়নি। সামরিক শাসকদের সরকারের সময় দেশে হুম। বাইরের দিক থেকে কিছুটা উন্নয়ন মনে হলেও দেশে আসলে উন্নয়ন বলতে যা বোঝায় গণতন্ত্র, সেগুলো কখনোই থাকে না, সেটা কখনোই হয়নি। বরঞ্চ আপনি যদি 96, 2001 হুম। এবং 2008 পরবর্তীকালে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের ঊর্ধ্বগতি, বাংলাদেশের বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়ন যদি অন্য কোন সময়ের সাথে তুলনা করতে পারেন, তাহলে আপনি হুম। কথা বলতে পারেন, কিন্তু তুলনা করতে পারবেন না আপনি। সেজন্যই আমি বলছি, দেশের দায়িত্ব পেলে যে কেউ চালাতে পারে, কিন্তু সঠিকভাবে চালাতে পারে কিনা সেটি একটি প্রশ্ন। আর আমি আসলে আহ হাবিব ভাই একটা কথা বলেছেন, আমি আসলে যেহেতু অত ডিটেলসে জানি না মামলার,
কিন্তু সেই কথাটাই আমি যে মামলার আগে তিনি এই হঠাৎ জায়গাটা আগের জায়গাটা খুব ইন্টারেস্টিং, আপনি খুব চমৎকার ভাবে বলছেন। আমার আমার আরেকটু জানবার আছে সেই জায়গাতে, মানে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এটা কি অ্যাপ্রুভাল নিতে হবে বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে? মানে তিনি যদি মনে করেন যে পরবর্তীতে ওনার এক্সপাইরেশনের পর বা ওনার আপনার গিভ আপের পর অন্য কেউ আসবে এবং সেটা সেই প্রধানমন্ত্রী যদি ওনার মনোপুত হয় তখনই তিনি শুধুমাত্র ক্ষমতা ছাড়বেন, ব্যাপারটা কি এরকম ইঙ্গিত করেন কিনা? তাহলে সাধারণত মানে সবাই তো মনে করে যে একটা নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনাল একটা পিরিয়ড হবে, ট্রানজিশনাল একটা সিস্টেমের মাধ্যমে অন্য কেউ ক্ষমতা নেবে বা হস্তান্তর করা হবে। সেই সিস্টেমটাকে মানে একদম সম্পূর্ণ বাতিল করে দিয়ে প্রধানমন্ত্রীর মনোপুত হতে হবে, এরপরে গিয়ে একটা ট্রানজিশন হবে, ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে কিনা? আপনাকে শোনা যাচ্ছে না, আপনাকে শুনতে পাচ্ছি না। না, আপনাকে আনমিউট করুন, আপনাকে শুনতে পাচ্ছি না, এতক্ষণ তো শোনা গেছে। না, হঠাৎ করে আপনার সাউন্ড চলে গেছে। আপনাকে শুনতে পাচ্ছি না। ভাবি আমাকে শুনতে পাচ্ছেন নাকি আমি আমার এখানে সমস্যা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক জি, ইউ। এখন শোনা যাচ্ছে। জি, জি মুন্না ভাই শোনা যাচ্ছে। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি কিন্তু পত্রিকাটা পড়ে আমাকে শুনিয়েছেন, হুম, এবং যে লাইনটি পড়ে শুনিয়েছেন তার শেষের অংশটিতে ছিল ওটা কিন্তু গণতান্ত্রিক কোনো নির্বাচনের কথা ছিল না। ওরা যদি কোনো কারণে যদি উৎখাত করার কথা বলা হয়েছে, আপনি যদি দেখে থাকেন, তার অর্থ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কখনোই মিন করেননি। বরঞ্চ তিনি বিগত সম্মেলনে আমাদের বলেছিলেন, সবাই বলেছিল নেতা নির্বাচনের কথা, হুম। বলেছিলেন কাউন্সিলররা যাকে নেতা নির্বাচিত করবেন তিনিই হবেন, এবং ভবিষ্যতে আমরা কিন্তু না, তিনি একদম মুন্না ভাই একদম খুব চমৎকার ভাবে বলেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কারা কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয়, আর সেটা স্পষ্ট নয় বলেই জনগণের সাড়া তারা পাচ্ছে না। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো আমি যেভাবে বলেছি স্পষ্টভাবে তিনি ইন ডিটেলস বলেছেন যে হ্যাঁ, ওনার পর আপনি যদি কারা আসবে, পুরোটা দেশ পড়ে কিভাবে থাকেন, পরিচালনা করবে, মানে এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত তিনি পাচ্ছেন আপনি না কিন্তু কারো। আপনার কিন্তু আগের দিনের সুতরাং বক্তৃতার উৎখাত সাথে এই এক জিনিস বক্তৃতা, আর এটা এক জিনিস। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন আগের দিনের বক্তৃতার সাথে কিন্তু এই বক্তৃতা কিন্তু মিলিয়ে দেখতে হবে আপনাকে। আপনি হুম। কিন্তু শুধু একদিনের একটি কথার মাধ্যমে সমস্ত কিছু বুঝে ফেলতে পারেন না। তিনি না, এটা কিন্তু আজকে গত আজকের তারিখে কথা, বলেছেন, এটা আজকের কথা, আজকের কথা। আমি জানি আজকের কথা, আমি জানি, তো না জানলে তো এ ব্যাপারে কথা বলতাম না, যেটা আমি জানি না হুম, সে ব্যাপারে কথা বলি না আমি। রাইট, হ্যাঁ। তিনি কিন্তু গত গত বক্তৃতায় বলেছেন হুম। অতি বাম অতি ডানরা চেষ্টা করছে উৎখাত করার জন্য, এবং তার সাথে যদি আপনি লাইনগুলো মিলিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি পুরোটা বুঝতে পারবেন। তার আগে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না শুধু এইটুকু পড়ে, কারণ উনি না, যখন আজকেও বলেছে বলতেছেন, তিনি উৎখাত, তিনি বলেছেন আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী, এরপর বলেছেন কারা আসবে, কে ক্ষমতায় আসবে, কে দেশের জন্য কাজ করবে, এই বিষয়গুলো কিন্তু তিনি আমি কন্টিনিউয়াসলি কিন্তু বলেছেন। বলেছি যে ওই লাইনটি কিন্তু আপনি আগেই পড়েছেন। আমি তো হুম, এতগুলো মন মানুষ না যে মনে থাকবে না, আমার রাইট, আমার মনে রাইট, আছে, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে আগের কথাগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে। হুম, আপনি দেখেন হুম, যে বাংলাদেশে তো গণতান্ত্রিক অনেক আন্দোলন হয়েছে, এই যে হাবিব ভাইকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে যে বড় গণতান্ত্রিক আন্দোলনটি হয়েছে সেই হুম, আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছেন। রাইট, সেই ধরনের নেতৃত্ব তখন কিন্তু তাদের কথায়, এই হাবিব ভাইদের কথায় ছাত্র যুবক সাধারণ মানুষ কিন্তু পথে নামতে হয়, বেশ এটার জীবন্ত সাক্ষী। রাইট। কিন্তু এখন নেতারা ডাকলে কিন্তু জনগণ পথে নামে না। কারণটি কি জানেন? হুম, ওনারা যখন পথে নেমেছিলেন তখন মানুষ পরীক্ষা করার সুযোগ পায় নাই, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, কারা কি করেছে, কারা ভালো করেছে, কারা ভালো দেশ চালাতে পারে, কারা সরকার চালাতে পারে, এটা কিন্তু জনগণ তখন বুঝতে পারেনি, কারণ জনগণ তখন তো অন্য দলের ক্ষমতা দেখে নেই। রাইট। পরবর্তীকালে ওই ৯০ পরবর্তীকালের কথা বলছি, হুম, যখন তিনটি দলেরই ক্ষমতায় অবস্থানটি দেখলো, তখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে কথায় সেরা হলেও কাজে তারা সেরা না, সুতরাং তাদের পিছনে যাওয়া যাবে না। এই জন্যই কিন্তু জনগণকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ আমরা স্বীকার করি, আমরা চেষ্টা করছি কমানোর জন্য, এই হুম, ধরনের ইস্যু নিয়ে কিন্তু জোরালো আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের দেশে কোনো বিরোধী দল নেই যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। আর এই জন্যই জনগণও সেই দায়িত্বশীল বিরোধী দল না পাওয়ার কারণে হুম। তারা কোনো রিস্ক বা ঝুঁকি নিতে রাজি হচ্ছে না।
এই জি। জন্যই জনগণ ওইদিকে যাওয়ার চেষ্টা করছে না। কিন্তু জনাব হাবিবুর রহমান হাবিব স্পষ্ট করেছে যে তাদের নেতৃত্বে যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রী হবার জন্য যথেষ্ট যোগ্যতা রয়েছে। এই জায়গাতে আপনার মতামত কি? আর তিনি হাবিব মামলাগুলো ভাই বাতিল কয়েকটি করছেন। নামের কথা উল্লেখ করেছেন, হুম, আমি কিন্তু কোনো নামের কথা উল্লেখ করিনি, কারণ বিগত কাউন্সিল এবং পরবর্তীকালে যখন সরাসরি কথা হলো তখন বললো আওয়ামী লীগের নেতৃত্ব কে নিবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আমার দল যাকে নির্বাচিত করবে পরবর্তী সেই নেতা নির্বাচিত হবে। আমি কিন্তু হাবিব ভাইয়ের মতো বলতে পারবো না যে মা, ছেলে কিংবা ছেলের ওয়াইফ কিংবা নাতি নাতনির দিকে যাবো, আমি বলতে পারবো না, কারণ আমার নেত্রী সে কথা বলেন নাই। তিনি বলেছেন দল যাকে নেতা মনোনীত করবে তিনি পরবর্তীকালে নেতা হবে এবং দল ক্ষমতায় গেলে হয়তোবা প্রধানমন্ত্রী হবেন। এইটুকু আমরা বলতে পারি গণতান্ত্রিক দল হিসেবে, হুম, এটুকুই আমার বলার আছে, এর বেশি কিছু বলার নেই। আমি তো আহ জি। পারিবারিক ভাবে এরপর পারিবারিক তন্ত্রীতে বলতে পারি। পারিবারিক বিষয়টা নিয়ে আসছি আপনার কাছে আবারও।